একসময় পিরোজপুর সহ দক্ষিণাঞ্চলের প্রধান অর্থকরী ফসল ছিল ধান। সময়ের বিবর্তনে হারিয়ে যাচ্ছে স্থানীয় ধানের বিভিন্ন জাত। কৃষিকাজ যান্ত্রিক হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। ফলে ধান চাষ করে খরচ ওঠানোই হচ্ছে কষ্টকর। স্থানীয় জাতের এই ধান রক্ষায় নেই কোনো উদ্যোগ। এদিকে স্থানীয় পর্যায়ে কৃষকদের নানাভাবে উদ্বুদ্ধ করার কথা বলছে কৃষি বিভাগ। অরগোড়া, ময়নামতি, মৌলতা, নোনাকুর, চিক, নাখুচি, বাঁশফুল সহ অন্তত অর্ধশত জাতের বাহারি ধানের চাষ হতো এ অঞ্চলে। বর্তমানে কয়েকটি মোটা ও মন্তেশ্বর সহ মাত্র ৫-৬ জাতের ধান চাষ হচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ফসলি জমি কেটে ঘরবাড়ি ও ইটভাটা তৈরি এবং উন্নয়নমূলক কাজ করায় দিন দিন হারিয়ে যাচ্ছে কৃষি জমি। অন্যদিকে কৃষিতে বেশি শ্রমের প্রয়োজন হওয়ায় মানুষের ঝোঁক বেড়েছে অন্যান্য কাজে। অন্যদিকে স্থানীয় জাতের তুলনায় উচ্চ ফলনশীল ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। সাক্ষরখানা কয়েন, আলুর ধান কয়েন, এই সমস্ত ধানগুলা একটু কম ফলে, এই জন্য দেয় না, আগ্রহ একটু কমছে। দাম হয় না, সার ঔষধের দাম বেশি, খরচ বেড়ে গেছে এবং ফসলও কম। স্থানীয় জাতের ধান চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে, দাবি এই কৃষি কর্মকর্তার। স্থানীয় কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয় এবং এটা স্থানীয় জাতটা সে কীভাবে চাষ করবে সেই টেকনোলজিটাও আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়। বাঙালির ঐতিহ্যের সাথে মিশে থাকা স্থানীয় জাতের ধানগুলো রক্ষায় এখনই উদ্যোগ না নিলে একসময় হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।